আমার মেয়েটা যখন একটু শালীন পোশাকে স্কুলে আসে তাহলে আমি নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি, শয়তানের লুলুপ দৃষ্টি পড়বে না, সমাজের শয়তান ছেলেগুলো আমার মেয়ের দিকে বেশি তাকাবে না। যখন আমার মেয়েটা একটা সুন্দর ড্রেস পরে শালীনতার সাথে স্কুলে যাবে, আমার মেয়েকে হেফাজত করবে আমার আল্লাহ। আমরা এই চিন্তা করতে পারি? প্রত্যেকটি স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আমাদের ছেলে মেয়েগুলি যেন তাদের শালীন পোশাক নিয়ে স্কুলে যেতে পারে। আমি মনে করি প্রত্যেকটি মা বাবার এই ব্যাপারে প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা দরকার। কারণ প্রতিষ্ঠান যারা চালান হয়তো তাদের একটা নিয়ম নীতি ওনাদের ইচ্ছা মতো দিয়ে দেন, কিন্তু যাদের উপর দেন তারা কিন্তু আমার সন্তান। আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাকে ভালোবাসা যাবে, আমাকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের বাড়িতে বাস করে, মুসলমানের সাথে বাস করে, মুসলমানের সমাজে বাস করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আপনি সব কিছু মুসলমানের সাথে চললেন, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসা কোন নীতিতে পাওয়া যাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে একজনের নীতি নিয়ে আমার কাছে আসতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি তুমি আঁকড়ে ধরো তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবা।